ল্যাটকা খিচুড়িও বলা যাবে না, পাতলা খিচুড়িও বলা যাবে না, এটার বলতে হবে পানি খিচুড়ি, তরল খিচুড়ি। সারা বছরই বোম্বাই মরিচ ব্যবহার করেন? সারা বছর। দেখেন এই যে 30 টাকার প্লেট, যে লাল যেগুলা এগুলো হচ্ছে গিয়ে বোম্বাই মরিচ, আবার এর মধ্যে লেবুর খোসাও দেওয়া আছে। স্যাম ভাই এখানে সর্বোচ্চ কয় প্লেট খাইছেন? 10 প্লেট মতো এখানে একবারে? যখন পারফরম্যান্স ভালো ছিল। কান গরম হয়ে গেছে। খাইতে চমৎকার, আসলে এটা খেয়ে যাবেন, ভালো লাগবে আশা করি। তবে এখানে একটু খাজনার চেয়ে বাজনা বেশি হবে। 300 টাকা ভাড়া দিয়ে 30 টাকার খিচুড়ি খাইতে যদি আসতে মন চায় অবশ্যই আসবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা আছি সিলেট থেকে জকিগঞ্জ রোডের দিকে যাওয়ার পথে। একটা বাজার আছে 5 মাইল বাজার। এই বাজারে একটা খিচুড়ি পাওয়া যায় বোম্বাই মরিচ দিয়ে, পানি খিচুড়ি। এখানে বোম্বাই মরিচকে ওনারা নাগা মরিচ বলে, নাগা মরিচ দিয়ে পানি খিচুড়ি, একেবারে পানির মতো টেলটেলে। এই যে এইখানে একটা দোকান আছে জেনারেল স্টোর টাইপের, এখানে ওই খিচুড়িটা বিক্রি করে এবং খিচুড়ি এখানে মানুষজন এসে খায়। আমি দেখছি সিঙ্গারা দিয়ে, সিঙ্গারা পুরি এইসব দিয়ে খিচুড়ি খায়। তো আমি সিলেটে আসলে এটা মিস করি না কখনো। আমার কাছে মনে হয় সিলেটে স্ট্রিট ফুডের মধ্যে এইটা অন্যতম, হ্যাঁ, স্বাদের দিক থেকে। এবং ইউনিকনেস তো অবশ্যই আছে। ছোলা টোলা দিয়ে একটা খিচুড়ি দেয়। কি খবর? এই তো, আপনি কেমন আছেন? এই চলে আসলাম। সিলেটে আসলে তো আপনার এখানে আসি। আছে আপনার পানি খিচুড়ি? পানি খিচুড়ি আছে। খিচুড়ির সাথে আপনারা চাইলে ভাজা পোড়া নিতে পারবেন। এখানে আছে পেঁয়াজু বা ডালের বড়া। এরপরে এটা সম্ভবত কোনো একটা পাতার লাউ পাতা, লাই পাতা, লাই পাতার চপ। আর আছে হচ্ছে গিয়ে ছোলা। সিঙ্গারা নাই আজকে, শেষ। আর খিচুড়ি কোথায়? কই একটু দেখান না খিচুড়ি। সিঙ্গারা শেষ হয়ে গেছে। এই যে এই হচ্ছে গিয়ে এখানকার খিচুড়ি। হ্যাঁ, দেখছেন, এটার আসলে ল্যাটকা খিচুড়িও বলা যাবে না, পাতলা খিচুড়িও বলা যাবে না, এটার বলতে হবে পানি খিচুড়ি, তরল খিচুড়ি। ঠিক আছে, কত করে এখন খিচুড়ি? 30 টাকা প্লেট। আচ্ছা, সাথে কি ছোলা দেন নাকি ছোলা আলাদা? দেন তো। আর ওইখানে পেঁয়াজু ভাজতেছে। আমার যতদূর মনে পড়ে তার নাম সজীব, না সুমন, সুমন 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 মোদক। সুমন ভাইয়ের এই দোকানের বয়স কত? 16 বছর রানিং। 9 আমি দোকান করছি। 16 বছর রানিং, 2009 দোকান করছেন। তো আপনার এই খিচুড়ির বয়স কত? একই সমান, ওই সময় থেকে আমি খিচুড়ি। আপনার তো এটা জেনারেল স্টোর টাইপের, তো খিচুড়ি বেশি বিক্রি হয় নাকি অন্য অন্য জিনিসপত্র বেশি? বেশি বিক্রি হয়। প্রতিদিন কখন থেকে শুরু করেন আপনি খিচুড়ি? 4টা থেকে রাত 10টা পর্যন্ত। আবার সকাল থেকে ওই যে ভুনা খিচুড়ি টাইপের। সকাল থেকে ভুনা খিচুড়ি থাকে, পোলাও টাইপের থাকে। সেটা সকাল কটা থেকে কটা পর্যন্ত? 11টা থেকে 4টা পর্যন্ত। 11টা থেকে 4টা পর্যন্ত। 10টা পর্যন্ত খিচুড়ি। 4টার পর থেকে 10টা পর্যন্ত। প্রতিদিন আনুমানিক কত প্লেট খিচুড়ি বিক্রি করেন? তো স্যার বলি না। তাও এরকম কয় হাঁড়ি রান্না করেন? এক হাঁড়ি। এটা শেষ হয়ে গেলে শেষ, আর সেকেন্ড কোনো রান্না হবে না। আর এর মধ্যে কি সারা বছরই বোম্বাই মরিচ ব্যবহার করেন? সারা বছর। হ্যাঁ, এটা অনেক পরিমাণে ঝাল হয়। ঝাল কি বেশি কম করা যায়? কম করা যায়, কম দিলে কম হবে, বেশি দিলে বেশি হবে। মানে আমি যখন ধরেন আমরা আসছি খাইতে, আমি ঝাল মনে করেন কম খাই, সে বেশি খায়, এগুলো আর কমানো যাবে না, বাড়ানো যাবে কিন্তু কমানো যাবে না। আচ্ছা দেন আমাদের খিচুড়ি দেন, আমরা একটু দেখি। আচ্ছা আমরা বসবো, অসুবিধা নাই, কিন্তু আমরা একটু দেখি খিচুড়িটা উনি কিভাবে বাড়তেছে এবং খিচুড়ির মধ্যে কি কি অ্যাড করতেছে, আমরা সেটাও একটু দেখবো। এই যে এখান থেকে ছোলা অ্যাড করবে। এটা কি জাস্ট একটা চামচ, তাই না? এক চামচ 30 টাকা। কি চাল দেন? চিনি গুঁড়া চাল। আর ডাল দেন? মসুর ডাল। মসুর ডাল, চিনি গুঁড়া চাল, আর হচ্ছে গিয়ে বোম্বাই মরিচ।
এলাকার মানুষজন খুব খায়। এই ভাই তেল তেল কমাই দিয়েন, তেল উঠবে না। ঠিক আছে, এগুলা কি এই 30 টাকার মধ্যে থাকে? এই লাউ পাতা, এই পেঁয়াজও, এই টোটালটার প্রাইস 30 টাকা। তো ওইখানে লাই পাতা দিলেন একটা, লাই পাতা, পেঁয়াজও দিলেন একটা, ছোলা দিলেন সাথে। দেখেন এই যে 30 টাকার প্লেট। চলেন আমরা বসি আগে, বসার জায়গা কই। দেখেন এই হচ্ছে খিচুড়ি, আর এই যে লাল যেগুলা, এগুলো হচ্ছে গিয়ে বোম্বাই মরিচ। হ্যাঁ, ছোলাটা দিয়ে মিক্স করে নিব, তারপরে ইনশাল্লাহ খাওয়া দাওয়া শুরু হবে। সাইম ভাই শুরু করে দিছে। এরা ব্যাপার আছে, এটা প্রথম প্লেট খেয়ে যতটা ঝাল লাগবে, দ্বিতীয় প্লেট খাইলে তার চেয়ে বেশি ঝাল লাগবে, 3 নম্বর প্লেট খাইলে তার চেয়েও বেশি ঝাল লাগবে। যত বেশি আপনি খাইতে থাকবেন ঝালের পরিমাণ তত বাড়তে থাকবে। এই সুমন ভাই, এই ডিম কি করেন? ডিম ডিম সিদ্ধ দিয়ে বিক্রি করেন? এখন সিদ্ধ দেওয়া নাই? আচ্ছা ঠিক আছে। আমি মনে করছিলাম সিঙ্গারা আছে, সিঙ্গারা দিয়ে খাবো। দেখি শুরু করলাম তাহলে। বিসমিল্লাহ। এর স্বাদ আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আজান দেয়, আমরা একটু ব্রেক দিচ্ছি, আজানের পরে আসতেছি। আজানের পরে আমরা আবার ফেরত আসলাম, আবার গরম আরেকটা দিয়ে গেছে এখানে। এবার ঠিক আছে, একটু ঠান্ডা হয়েছে তো। গরম যত বেশি জাল লাগে, ঠান্ডা হলে জাল কম লাগে। আবার এর মধ্যে লেবুর খোসাও দেওয়া আছে। মাঝে মাঝে হঠাৎ করে মনে হবে যে একটা লেবু পড়লো মনে হয় মুখে। স্যাম ভাই, এখানে সর্বোচ্চ কয় প্লেট খাইছেন? 10 প্লেট মতো এখানে একবারে? প্লেট ছোট তো, 4-5 প্লেট ইজিলি খাওয়া যায়, কিন্তু 10 প্লেট খাওয়াটা একটু টাফ হয়ে যাবে। যখন পারফরমেন্স ভালো ছিল তো তার বেশি এমনি চাই। এখন কি পারফরমেন্স ভালো না? এখন পারফরমেন্স ভালো আছে কিন্তু সময় কম, খাওয়ার সময় কম। হ্যাঁ এই জন্য ওইদিকে আসা হয় না। আচ্ছা, সাইকেল চালাইতাম তো, ক্ষুধা লাগতো, প্রচুর খিদা লাগে। এই হচ্ছে লাই পাতা। বেসন দিয়ে করছে। এটা ডালের বড়া, তবে জিনিসটা সিঙ্গারা দিয়েও অনেক মজা। এক প্লেট হবে না? আজকে অনেক অন্য খাওয়া খাইছি। অন্য খাবার খাইছেন? আরেক প্লেট, 2 প্লেট অন্তত। এই একটু আগে এটা আবার খাইছিলাম, ওই জন্য খিদা নেই। এটা কোনো কথা? আচ্ছা, সিলেট থেকে এই জায়গাটা কতটুকু দূরে? ওইটা সিলেট, কান গরম হয়ে গেছে। ওইটা সিলেট যে টার্মিনাল আছে, বাস টার্মিনাল বা রেল স্টেশন, ওই জায়গা থেকে 5 মাইল। 5 মাইল দূরে? 5 মাইল দূরে, জায়গার নামও 5 মাইল। 5 মাইল বাজার। 5 মাইল বাজার। আগে তো ওই যে মাইল হিসাবে কাউন্ট করা হইতো, তখন দেখা গেছে ওই জায়গা 5 মাইল দূরে একটা বাজার করা হয়েছে, দেন ওই হিসাবে 5 মাইল বলা হয়েছে। আচ্ছা আচ্ছা। আর কিলোমিটার বললে ধরেন 7 কিলোমিটার বা এইরকম হবে হয়তো। 7 কিলোর মতো হবে। 7 কিলোমিটার হবে। এমনি সিএনজি নিয়ে চলে আসতে পারবে? হ্যাঁ, ইজিলি, মানে নর্মাল সিএনজি, লোকাল সিএনজি পাওয়া যায়। করমতলী থেকে 20 টাকা দিয়ে ওই জায়গাতে আসা যায়, লোকাল ভাড়া করে পার পারসন। আচ্ছা, এরকম কোনো খিচুড়ি সিলেটে অন্য কোথাও পাওয়া যায়? না, এই কিছুটা সিলটার নাই, একটাই? একটাই। কেউ এটারে ফলোও করে নাই? না, এরকম কিছু আসলে কেউ ফলো করে নাই। আসলে আমার যা মনে হয় এটাতে প্রফিট অনেক কম থাকে, সবাই আসলে লাভের পিছে দৌড়ায়। হ্যাঁ, 30 টাকা বিক্রি করলে যা যা দিছে, পোলাওয়ের চালের খিচুড়ি, তারপরে পেঁয়াজু, একটা ওই যে লাই পাতার বড়া অথবা বেগুনি, হ্যাঁ, তারপরে আপনার ছোলা, বোম্বাই মরিচ, এই সব কিছু দিয়ে 30 টাকা বিক্রি করে, এটা খুব একটা লাভ ওনার থাকে বলে আমার মনে হয় না।
পরিমাণে করে হুম প্লাস হলো গ্রামের জায়গাতে তো তুলনামূলক খরচ কম, আবার উনি হুম ওনার এখানে স্টাফ ওই কিছু কম তুলনামূলক, কারণ উনি নিজেই chef, উনি নিজেই সব কিছু করে, হ্যাঁ। সবকিছু করতেছে। ওই জায়গাতে উনি নিজে খাবার করতে পারে উনি। জি, যাক আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। আপনারা আসবেন, এটা সিলেটের একটা এক্সেপশনাল স্ট্রিট ফুড। বোম্বাই মরিচের পানি খিচুড়ি, সাথে বড়া আর লাই পাতার পেঁয়াজুই বলা যায়, পেঁয়াজু বা ডালের বড়া। এটারে তোমরা কি বলো, পেঁয়াজু না ডালের বড়া? বড়া। আর এই লাই পাতার এটা কি? এটা লাই পাতার বড়া। আচ্ছা, এরা লাই পাতার বড়া এবং ডালের বড়া এগুলো দিয়ে 30 টাকা দিয়ে এটা দেয়। এটা খাইতে চমৎকার, আসলে এটা খেয়ে যাবেন, ভালো লাগবে আশা করি। ঠিক আছে, একটু সন্ধ্যা আসবেন একদিন, বিকাল 4টার পর থেকে শুরু হয়, এসে এটা খেয়ে যাবেন। খাওয়ার পর কেমন লাগছে সেটা কমেন্টসে জানাবেন। যদি ভালো না লাগে তাহলে সেটাও বলবেন। তবে এখানে একটু খাজনার চেয়ে বাজনা বেশি হবে, কারণ আপনার সিলেট থেকে ধরেন কমপক্ষে 300-350 টাকা তো পড়বেই আপ ডাউন। তো 300 টাকা ভাড়া দিয়ে 30 টাকার খিচুড়ি খাইতে যদি আসতে মন চায় অবশ্যই আসবেন। ঠিক আছে, আর আসলে ওই যে সুমন ভাইরে বললেন যে ফাহিম ভাইয়ের ভিডিও দেখে আসছি, সে মানুষ খুবই ভালো এবং তার হাতের রান্নাও খুব ভালো। আজকের মতো বিদায় নিই, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।